৬ মাস আগে কাজের মেয়াদ শেষ হলেও মাদারীপুরের শিবচরে পৌনে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬৬ মিটার দৈর্ঘ্যের সেতুর কাজ শেষ হয়নি এখনও। এতে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার ৩টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। জেলা প্রশাসনের দাবি, ভূমি অধিগ্রহণ না করেই সেতু নির্মাণ শুরু হওয়ায় সৃষ্টি হয়েছে জটিলতা। মাদারীপুর প্রতিনিধি আবুল খায়ের খানের পাঠানো তথ্য ও ছবিতে জাওয়াদ অন্তুর ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের শিবচরের চান্দের চর বাজারের উত্তর পাশে ২০২৩ সালে ১০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৬৬ মিটার দৈর্ঘ্যের একটি সেতুর নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি, যা চলতি বছরের মে মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পাওয়ায় ৫ই আগস্ট সরকার পতনের পর কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। এতে কৃষি পণ্য পরিবহনে দুর্ভোগে পড়েন উমেদপুর, ভদ্রাসন ও কুতুবপুর ইউনিয়নের কৃষকরা। স্কুল কলেজের শিক্ষার্থীরাও পড়েন বিড়ম্বনায়। পাশাপাশি সেতুর পাশে অস্থায়ীভাবে তৈরি করা অ্যাপ্রোচ সড়ক দিয়ে যাতায়াতে প্রায় ঘটছে দুর্ঘটনা। গাড়ি না আসতে অনেক সমস্যা, গাড়ি উল্টে যায়, মাল গাড়ি নিয়ে যাওয়া যায় না, অনেক সমস্যা। আমাদের আপনার জন্য ব্রিজটা দ্রুত হয়ে যায়, এটা আমরা চাই। ব্রিজটা বন্ধ হতে আমাকে বেনা লাগো সবার কষ্ট হইতেছে, আর বেনা লাগো না সব গাড়ি লাগো অনেক কষ্ট হইতেছে। আর ব্রিজটা যদি ভালো হয় সবের সুখ। ব্রিজটা আমরা তাড়াতাড়ি ভালো দেখতে চাই। ভাই বৃষ্টি নামলে দেখা যায় যে বৃষ্টির যত বাজারের স্রোত আছে, পানির স্রোতের দিকটা নামে, এই রাস্তাঘাটগুলো ভাঙে জায়গা, ওই জায়গায় ভ্যান খালি পোল্ট্রি খায় ওই মাথায়। অনেক ওই নাগালও দেখলাম যে কালকে একটা লোকের মাথা ফেটে গেছে, ভ্যান পড়ে যায় উল্টে যায় অটোতে। আমরা এখানটা ভাই যাতায়াতের সমস্যা, রাস্তাঘাট ভাঙা, ব্রিজ প্রায় ২ বছর ধরে ভাঙা দিয়ে ব্রিজ ঠিক হয় না, মামলা ঠিক হয় না, অনেক সমস্যায় আছে আমরা। এই ব্রিজটা বহুত দিন যাবত এইভাবে পড়ে আছে, মানুষের চলাফেরার জন্য অনেক কষ্ট ক্লাস হয়। বর্ষার সিজন আইলে পানিতে পড়ে যায়, মানুষ যাতায়াত করতে পারে না। অবশ্য সেতুটির নির্মাণ কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে শিগগিরই সমস্যার সমাধানের কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। উমেদপুরের যে ব্রিজটি, এই ব্রিজটিও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে কাজটি বন্ধ অবস্থায় আছে এবং ডিসি অফিসে কন্টিনিউ আমরা ডিসি অফিসে যাই, এডিসি রেভিনিউ এবং ডিসি মহোদয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে, যেটা নাকি আমরা পয়েন্ট আকারে প্রত্যেকটা কাজ তারা যদি বলেন যে এই কাগজটা লাগবে, আমরা তাৎক্ষণিক আবার চেষ্টা করি এবং এটা সংগ্রহ করে তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। তবে এটা অধিগ্রহণ প্রক্রিয়া বেশ জটিল প্রক্রিয়া, যার জন্য একটু সময় লাগছে, কিন্তু স্থানীয় লোকজন সেই সময়ের ধৈর্য তাদের বাঁধ ভেঙে যায়, এই ধরনের একটা বিষয়। কিন্তু আমরা তাদেরকে বুঝাইতে চেষ্টা করছি এবং অনেক জায়গায় বুঝাইতে সক্ষম হচ্ছি। যে বিষয়টি আমরা অবগত আছি, তাদের ভূমি অধিগ্রহণের যে বিষয়টি বলা হয়েছে, আসলে অধিগ্রহণ করার আগেই কাজটি শুরু হয়েছে। তো সার্বিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে জানানো হয়েছে এবং এটি কার্যক্রমটি চলমান আছে। আমরা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাই, সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে। কিন্তু এখানে জনগণের ভোগান্তির বিষয় আছে, আমরা চাই যত দ্রুত তাড়াতাড়ি তার সমাধান হয়, সেটি আমরা প্রত্যাশা। ১৪ মাস আগে বন্ধ হওয়া সেতুটির কাজ শেষ হয়েছে মাত্র ৫০%। সেতুটি চালু হলে একদিকে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন হবে, অন্যদিকে শিবচর উপজেলায় না গিয়ে সরাসরি রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াত করতে পারবেন ৩টি ইউনিয়নের বাসিন্দারা। বিজয় টিভি নিউজ ডেস্ক।